আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সরকার এমন একজনকে নিয়োগকে দিচ্ছে চাচ্ছে যে চিফ ইন্সপেক্টর অফ বর্ডার্স অ্যান্ড ইমিগ্রেশনের নিয়োগ দিতে চাচ্ছে। চিফ ইন্সপেক্টর নিয়োগ দিতে চাচ্ছে বর্ডার ইমিগ্রেশনে। এই ভদ্রলোকের বাড়ি ফিনল্যান্ডে। সে আগেও বিভিন্ন পদে ছিল এবং তাকেই নিয়োগ দেওয়া হচ্ছে। সুতরাং এটা নিয়ে আলোচনা হয়েছে, পার্লামেন্টে আলোচনা হয়েছে, সিলেক্ট কমিটিতে আলোচনা হয়েছে এবং সে বলছে তার বাড়ি নাই লন্ডনে, সে থাকে ফিনল্যান্ডে। তার বাড়ি ব্রিটেনেই। সে আগে চাকরি করেছে বড় বড় পোস্টে, ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার ছিল, আরো বড় বড় পোস্টে ছিল। কিন্তু এখন সে বলছে যে সে ফিনল্যান্ডে থাকে, তার লন্ডনে বাড়ি নাই। এটা নিউজটা বিভিন্ন পত্রিকায় আসছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সে যেন লন্ডনে আইসা ফুল টাইম থাকে এবং কাজ করে, কারণ সে ফিনল্যান্ডে থাকলে হবে না। গভর্নমেন্ট টপ ক্যান্ডিডেট টু বিকাম ব্রিটেন নিউ বর্ডার ওয়াচডগ, মানে টপ ক্যান্ডিডেট, এখনো তার চাকরি হয় নাই। তার নাম জন টাকেট। বয়স হচ্ছে 73 বছর। তার বেতনের হলো 130,000 পাউন্ড বছরে। পদের নাম হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট চিফ ইন্সপেক্টর অফ বর্ডার্স অ্যান্ড ইমিগ্রেশন। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সে যেন মাস্ট বেজ হিমসেলফ ইন দি ইউকে, এবং তার দায়িত্বই হচ্ছে অ্যাসেসিং গভর্নমেন্ট পারফরমেন্স ইন অল এরিয়াজ অফ ইমিগ্রেশন, ইনক্লুডিং ওয়ার্ক টু ট্যাকল দি স্মল বোট ক্রাইসিস এগুলো ট্যাকল দেওয়া। বাট কনফার্মেশন হিয়ারিং ইন ফ্রন্ট অফ এমপি ইয়েস্টারডে হি রিভেইলড দ্যাট হি ইজ রেসিডেন্ট ইন, মানে এমপিদের সামনে সে কনফার্ম করছে যে তার বাড়ি হচ্ছে ফিনল্যান্ডে এবং সে চাচ্ছে যে বাড়ি থেকে কাজ করতে। অ্যাডভোকেট অফ ওয়ার্কিং ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করতে ফিনল্যান্ড থেকে। সে আগে ছিল ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার ফর 5 years আন্ডার টরি গভর্নমেন্ট, এবং সে সময় অ্যাডপ্টেড ফুলি রিমোট মডেল ওয়াই লিভিং ইন বাল্টিক। ফিনল্যান্ডে থেকে ফুলি রিমোট কাজ করছে, এত বড় পোস্টে কাজ করছে। এবং তিনি এই ভদ্রলোক বলছেন যে তিনি 60-40 স্প্লিট করছেন অ্যাভেলেবল ভিজিবল অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট এবং কাজে 60 এবং 40% সেই হিসেবে বিভক্ত করেছেন, কোথায় থাকবেন না থাকবেন। হি ওয়াজ উইলিং অ্যাভেলেবল লন্ডন, মানে যিনি বলছেন দো হি ওয়াজ উইলিং টু অ্যাভেলেবল ইন লন্ডন 5 days a week ইফ রিকোয়ার্ড। তিনি বলছেন যে দরকার পড়ে 5 দিন লন্ডনে থাকবেন। কিন্তু এটা আলোচনার পরে কিয়ার স্টারমার আজকে কনফার্ম করছেন যে টিকিট উড বি ওয়ার্কিং ইন দি ইউকে ফর ফুল টাইম। হ্যাঁ, এটা মানে আজকে বলতে এটা 12 মানে আজকে না 12 ফেব্রুয়ারি খবর। রেভেলেশন স্পার্ক আপ্রোয়ার সেট কিয়ার স্টারমার মানে বলছেন। এবং এটা আরো নিউজ আসছে যে asked by MP the Home Affairs Select Committee on Tuesday whether he would be expected to inspect the UK border without being resident in the UK, এবং তাকে জিজ্ঞেস করেছে সে ইউকে তে মানে এক্সপেক্ট করা হয় কিনা সে আসবে। সে বলছে আই ওয়ার্ক ইন দি ইউকে, আমি আর কাজ করি ইউকে, এবং আই উড বি ইন দি ইউকে তে থাকবো, বাট আই এম রেজিডেন্ট ইন ফিনল্যান্ড, আমার ফিনল্যান্ডে আমার বাড়ি। when asked if lives within the commuting distance অফ দি লন্ডন অফিস, তারা যখন জিজ্ঞাসা করেছে গাড়িতে আসা যাওয়া এমন দূরত্ব কি থাকো, এবং সে বলছে নো আই ডোন্ট, আই হ্যাভ এ ফ্যামিলি হোম ইন ফিনল্যান্ড, আমার ফ্যামিলি হোম হচ্ছে ফিনল্যান্ডে। আমি কাম অ্যাক্রস দি কান্ট্রি ওয়েন এভার আই নিড টু, আমার যখন দরকার পড়ে তখন আসি। তারপরে এখানে লিডার অফ দি অপোজিশন কেমি বডনেক বলছেন গভর্নমেন্ট ইজ নাও রিক্রুটিং এ নিউ চিফ ইন্সপেক্টর অফ বর্ডার্স হু লিভস ইন ফিনল্যান্ড ওয়ান্টস টু ওয়ার্ক ফ্রম হোম। বলছেন যে বিরোধী দলীয় নেতা বলছেন যে সরকার এমন একজনকে চিফ ইন্সপেক্টর নিয়োগ দিতে চায় সে ফিনল্যান্ডে থাকে এবং বাড়ি থেকে কাজ করতে চায়। দিস ইজ নট সিরিয়াস, এটা সিরিয়াস না। আমরা ব্রিটিশ পাবলিক এটা সহ্য করতে হবে। কিয়ার স্টারমার বলছেন ইন্ডিভিজুয়াল রিকোয়েস্টন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই লাস্ট গভর্নমেন্ট ইন এ সিনিয়র পজিশন। কিয়ার স্টারমার বলছেন সিনিয়র পজিশনে গত সরকারে তাকে নিয়োগ দিছে, তখন সে 5 years ফিনল্যান্ড থেকেই কাজ করছে। উই হ্যাভ চেঞ্জ দ্যাট এন্ড হি ইজ নাও গোয়িং টু বি ওয়ার্কিং ফ্রম ইউনাইটেড কিংডম ফুল টাইম। আমরা চেঞ্জ করতে যাচ্ছি এবং সে ফুল টাইম কাজ করবে ইউনাইটেড মানে কিংডমের থেকে। এই হচ্ছে এটা নিউজ। সে এখনো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই
তবে সে চাচ্ছে, ভদ্রলোক চাচ্ছেন, জন টাকেট চাচ্ছেন যে বাড়ি থেকে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী বলছেন, তাকে বলা হয়েছে এবং সে লন্ডন ইউকে থেকেই কাজ করবে। দেখা যাক কি হয়। আপনার ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।